ইজতিমা, আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি, ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, জড়ো হওয়া। গরিব যারা আছে না আইসা, হ্যাঁ, এইটা শরীক হয়ে আমরা এইটা মনে করি যে একটা হজ হয়ে গেল। কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। প্রিয় ভাই সব, প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বলে। হতেই পারে তাবলিগি জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনাহ, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোন মুরব্বীরা এইসব কথা বলেন না, মূর্খ যারা, তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না? কি বলতে চাচ্ছেন আপনি? আপনার যদি আখেরি মোনাজাত চলে, তাহলে কথার কথা আরাফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না? আপনার খুব ভালো মনে আছে, জানা আছে, যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয়, পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না। হোক না কেন লাইলাতুল কদর, হোক না কেন জুমার দিন, হোক না কোন রাতের অংশ, পৃথিবীতে এমন কোন সময় নেই, পৃথিবীতে এমন কোন দিন নেই, এমন কোন জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয়, আর কোন সময়ে, আর কোন দিনে অত দয়া, অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্মকে হাতের ময়লা। এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করে, এদেশের নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে। নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে। আরে নারী পুরুষ তো আছে, আছে হিন্দুও আছে, হাত তুলে দোয়া করছে। আশ্চর্য। তাহলে ধর্মের এরা 5 পয়সা দাম দেয় না। ধর্ম কিছুই নাই এদের কাছে। ধর্ম একটা হাতের ময়লা, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। আপনি তাবলীগ করেন, নবীওয়ালা কাজ করেন, কোনো অসুবিধা নেই। কেন দিল্লি থেকে, ভারত থেকে মাওলানা নিয়ে এসে মোনাজাত উর্দুতে করা লাগবে? বাংলাদেশে কি বড় বড় আলেম পাওয়া যায় না? বাংলা ভাষায় মোনাজাত করলে যদি আমার আল্লাহ না বসে, তাহলে আমি উর্দুই করতাম। যে উর্দু ভাষা বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি, কথা বলেন না কেন? সেই ভাষায় মোনাজাত হবে, আর আমাদের মাতৃভাষা। ওয়াকআউট।
কারণ এরা তো 100 যখন হুন্ডা পায়, হ্যাঁ, R15 পায়, দেখেন না 100 এগুলো সবসময় ফুল টাইম স্পিড। এরা সামনে যদি দুর্নীতি বাজরে পায়, তাহলে রোলার কোস্টার দিয়ে এগুলারে মাটির সাথে চাপা দিবে। কথা বলো ঠিক কিনা? যুবকরা খেপে গেলে আসলে আর কেউ চান্স পায় না, যেটা দেখিয়ে দিয়ে গেছে এই বাংলাদেশের যুবকরা। কথা বলো ঠিক কিনা? এজন্য ওদের দুঃখটা একটু বোঝার চেষ্টা করেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য গোয়িং অন দ্য হার্ট অফ মিস্টার ইয়াং জেনারেশন। এটা বোঝা দরকার আছে না নাই? তবে ইনশাআল্লাহ তাআলা এই যুবকগুলো এখন থেকে আর হারাম রিলেশনে যাবে না। এরা এখন থেকে গার্লফ্রেন্ডকে না বলে দিবে, কোরআনটাকে হা বলে দিবে। কথা বলো ঠিক কিনা? কারা কারা কি রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। মনে থাকবে তো? তবে যুবকদের মধ্যে কিছু এমনও পেয়েছি আমরা, যে 5 ওয়াক্ত নামাজও পড়ে মসজিদ থেকে বের হয়ে বলো, জান মাত্র নামাজটা পড়ছি। এরকম আছে না নেই? যুবক আছে না নেই? আবার রাত্রেবেলা বিশেষ করে রমজান মাসে ফার্স্ট সেহরি সেলফি তুলে বলতেছে, জান দেখো ফার্স্ট সেহরি ডান। ও আমার জান, ফার্স্ট সেহরি ডান। এরকম আছে না নেই? এই এলাকায় নাই, হ্যাঁ, এই ভাইরা সব জায়গায় আছে, ঠিক কিনা? তবে মাশাআল্লাহ, আমার দেশের যুবকগুলো যদি চিন্তা করে ভাবে যে না, যেহেতু দেশটাকে স্বাধীন করেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়েছি, তাহলে আমরা চরিত্রবান হয়ে যাবো এখন থেকে, ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এমবি যেটা ঢুকাও, রাত্রেবেলা যে চেটিং করো, এটা এখন থেকে বন্ধ করে ওই এমবির টাকা মাহফিলে দিবা। এই কারা কারা কি রাজি আছো? যুবক কি রাজি আছো তো ইনশাআল্লাহ? 2-4 জন ছোট 11 বছরও কি দেখতেছে, সেও মনে এমবি টেমবি ঢুকায়। এটা করা যাবে ইনশাআল্লাহ। আমার যুবকগুলোর প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে, ইনশাআল্লাহ এই যুবকগুলো আমার দেশটাকে পরিবর্তন করে দিবে। কথা বলো ঠিক কিনা? আজকে বয়ান রাখবো 2টা অপশনের মধ্যে। প্রথম বয়ান রাখবো যুবকদের জন্য 3টা দায়িত্ব দিতে চাই। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি 3 ম্যাটার্স। If you applied yourself, it will be better for you in this world also hereafter. 3টা কাজ করবে যুবকদের প্রত্যেকের নামে নামে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতটা লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ো। আজকে 3টি বিষয়, আর 3টে বিষয় যারা আছেন, যারা আমাদের দেশের সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদের জন্য আজকে 3টে বিষয় কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এজন্য শুকরিয়া জ্ঞাপন করব কার? পিছন থেকে শুকরিয়া জ্ঞাপন করব কার? ডান দিক থেকে শুকরিয়া জ্ঞাপন করব কার? সামনে থেকে জোরে চিৎকার করে শুকরিয়া জ্ঞাপন করব কার? শুকরিয়া জ্ঞাপন করব এই কারণে, রব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোলাম শোনো শোনো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদের সুখ সম্মান সবকিছু আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সুখ, হ্যাপিনেস, if you gratitude to me, I will increase your lot. Your happiness, your honor, your health, wealth, all everything I will increase. আল্লাহ আবার কোরআনের আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা না শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। ঠিক কি না? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ফাইনালি 16টা বছর পরেও কিন্তু আল্লাহর ওলিদের দোয়ায়, মরহুম আল্লামা সাইদি রহমাহুল্লাহ, তার দোয়ায়, আল্লাহর ওলিদের দোয়ায় এই বাংলাদেশ 16 বছর পরে হলো আল্লাহ মুক্ত করেছে। কথা বলো ঠিক কিনা? আমার রব্বুল আলামিন সেজন্য শুকরিয়াটাকে বেশি পছন্দ করেন। আমার রব্বুল আলামিন যারা শুকরিয়া করে তাদেরকে বৃদ্ধি করে দেয়, তাদের সুখ, তাদের সম্মান, তাদেরকে রাজত্ব দেয়। এই জন্য আগামীর বাংলাদেশ হবে যারা শুকর গুজার বাংলাদেশ, ওই ইসলামী আন্দোলনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। ঠিক কিনা? বাংলাদেশ পরিবর্তন করবে, পরিবর্তন হবে। যত তন্ত্র মন্ত্র যাই আসুক না কেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? যারা দেশটাকে ইসলাম দিয়ে চালাবে, আমরা তাদের সাথে আছি, তাদের কোনো বিকল্প আমরা ভাবতে চাই না। যুবকরা কথা বলো ঠিক কিনা? আর যারা ইসলাম নিয়ে কাজ করতে চায় না, তাদের সামনেও নাই, পিছনেও নাই। কথা বলো ঠিক কিনা? এই ভয় আছে নাকি কোনো কথা বলতে?